জেলায় জেলায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযান। ডিআই অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চাকরিহারাদের। ডিআই অফিসের তালা ঝুলিয়ে দেওয়া হয়। তমলুকের মানিকতলা মোড়ে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়কের উপর বসে পথ অবরোধ চাকরিহারাদের। ঘটনাস্থলে ডিআই পৌঁছলে তাকে ঘিরেও বিক্ষোভে সামিল হন চাকরিহারারা। তাদের প্রশ্ন, সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? যোগ্য শিক্ষকদের চাকরি অবিলম্বে ফিরিয়ে দেওয়া হোক। চোখে জল নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন অনেকে। যোগ্য অযোগ্য লিস্ট তারা দিতে পারলো না, তাদের এটুকু ক্ষমতা নেই, বলতে পারলো না এরা যোগ্য এরা অযোগ্য, এটুকু ক্ষমতা তাদের হলো না। এটুকু তো বলতে পারতো যে এরা 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 যোগ্য, এদের চাকরি বহাল থাক। এরকমই দিন এগোচ্ছে বুঝতে পারছি আমরা। তো আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। সরাসরি সোজা কথায় বাংলা কথায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ওএমআর কপি সহ সবার পাবলিশ করতে হবে, প্লাস যোগ্যের লিস্ট আলাদা, অযোগ্যের লিস্ট আলাদা পাবলিশ করতে হবে। আজকে আমাদের শুনতে হচ্ছে যে এখন যোগ্য অযোগ্য সবাই বেঁচে গেছে, অযোগ্যরা বলছে আমরা যোগ্য। এই কথাটা আমরা কেন শুনবো? কিন্তু এখন সহমর্মিতার জন্য এসছেন, কিন্তু উনি সদুত্তর দেননি। উনি বললেন লিখিত ডেপুটেশন জমা দিতে, তারপরে হচ্ছে উনি উপরের দপ্তরে জানাবেন। বুধবার মেদিনীপুরে ডিআই অফিস অভিযানে বাধা চাকরিহারাদের। ঠেলে বের করে দেওয়ার চেষ্টার অভিযোগ। ডিআইকে অফিসের ভিতর ঢুকতে না দেওয়ার প্রতিজ্ঞা চাকরিহারাদের। অবশেষে প্রাথমিকভাবে শুধুমাত্র ডিআই এবং ডিআই অফিসের একজন কর্মীকে ঢুকতে দেওয়া হয়। দপ্তর থেকে কোনো নির্দেশ পায়নি এখনো, জানালেন ডিআই স্বপন কুমার সামন্ত। চাকরি এখন এখন তো কোনো উত্তর প্রশ্ন মানে কোনো তো এই আসেনি আমাদের, যেটা বলছে এখন সেটাও ওরা বুঝছে না। এখন তো ওরা তো আসেনি না স্যার, বেতন বন্ধের কোনো নির্দেশ কোনো তো অর্ডারই আসেনি আমাদের কাছে, কোনো অর্ডারই আসেনি গভর্নমেন্টের কাছ থেকে। এরপর এসএসসির প্রতীকী মৃতদেহ নিয়ে চাকরিহারাদের মিছিল শেষে জেলা শাসকের দপ্তরের সামনে দাহ করা হয়। ডিআই অফিস থেকে একটি মিছিল গোটা শহর পরিক্রমা করে 60 নম্বর জাতীয় সড়কে এসে পথ অবরোধের মাধ্যমে শেষ হয়। এসএসসির বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ চাকরিহারাদের। ভলান্টিয়ারি সার্ভিস করবেন না বলে সাফ জানালেন চাকরিহারারা। কারণ দেখুন, আমরা জানি যে জড় বস্তু তাকে না নাড়ালে সে নিজে থেকে নড়তে পারে না, সচল বস্তু নড়তে পারে। আজ 2022 সাল থেকে কেসটা চলছে, বারবার ধরে এসএসসিকে বলা হচ্ছে আপনারা যোগ্য অযোগ্য সেপারেশন করে দিয়ে দিন। ওরা দিতে পারছে না, মানে কি ওরা তাহলে মৃত? তাহলে তো মৃত মানুষকে আমরা জানি কি আমাদের হিন্দু ধর্ম মতে তাদেরকে আমরা পুড়িয়ে দিই। এটা একটা প্রতীকী প্রতিবাদ যে এরপরেও যদি কুম্ভকর্ণের মতো থাকা এসএসসি একটু যদি ধ্যান যদি ভাঙে, এখনো যদি আমাদেরকে ভলেন্টিয়ার বানাবেন ভেবে রাখেন, তাহলে আপনার এই চক্রান্ত আমরা কিন্তু মেনে নিব না। আমরা ওই চক্রান্তের শিকার হব না। আমরা শিক্ষক সমাজ, আমরা জানি কোনটা চক্রান্ত আর কোনটা আমাদের সর্বনাশের কাঁটা। আমরা কিন্তু সবকিছু বুঝতে পেরে গেছি। আপনি কি চক্রান্ত করতে চলেছেন, ওই চক্রান্তে আমরা পা দেব না। আমরা ভলেন্টারি সার্ভিস মানব না। দাবি আদায় রাস্তায় নেমে চাকরিহারাদের আন্দোলন ঝাড়গ্রামেও। ঝাড়গ্রাম হিন্দু মিশন মাঠ থেকে প্রতিবাদ মিছিল শুরু করে ঝাড়গ্রাম ডিআই অফিসের গেটে তালা দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। সাফ জানিয়ে দিলেন ভলান্টিয়ারি সার্ভিস করবেন না। মুখ্যমন্ত্রীর মৌখিক প্রতিশ্রুতিতে চিঁড়ে ভিজবে না বলেই বার্তা চাকরিহারাদের। প্রয়োজনে মাস্টারদা সূর্য সেন হতে পারি, কড়া প্রতিক্রিয়া তাদের। আমরা সবাই চাই ভালোভাবে যাতে যোগ্যদের লিস্ট প্রকাশ করা হোক, আর যারা টেন্টেড তাদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হোক, আমরা যাতে সকলেই দেখতে পাই। প্লাস হচ্ছে সুপ্রিম কোর্টে এসএসসিকে রাজ্যকে রিভিউ দিতে হবে উইথ ডিগনিটির সঙ্গে যে এরা যোগ্য এরা অযোগ্য, একটা লিস্ট পাবলিশ করতে হবে উইথ মিরর ইমেজ, মানে সবাই যেন দেখতে পায়, কারো কাছে যেন কারিচুপি হয়ে না থাকে। এটাই আমাদের দাবি। আরেকটা দাবি হচ্ছে আমরা কোনো ভলেন্টিয়ারি সার্ভিস করব না। আমরা সমাজের কাছে হেঁটে যেতে পারছি না, আমরা ঘর থেকে বেরোতে পারছি না। একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। আজকে আমরা স্কুল যদি যাই, আজকে যে স্কুলের পাবলিকগুলো এখন সবার চাকরি গেছে, যোগ্য অযোগ্য যেখানে প্রমাণিত, যোগ্যদের কাছে অযোগ্যদের যাক, ওদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যেখানে যোগ্য প্রমাণিত, আজকে কেউ কি স্বীকার করবে? আমি সেই স্বীকারটা আইনি পথে আমাদেরকে যেরকম উনি সম্মান ফিরে দিই, উনি আইনি পথে আমাদেরকে আনুন। আইনি পথ ছাড়া আমরা কোনো মৌখিক প্রতিশ্রুতি আমরা মানতে পারছি না। থেমে থাকবো না। আজকে যেরকম আমরা শিক্ষক, আমরা যেমন মাস্টার, পরবর্তীকালে এটাও কিন্তু সবাই যেরকম প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা কিন্তু মাস্টারদা সূর্য সেনও হতে পারি। সেই দিনটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে।
চাকরিহারাদের প্রতিবাদে পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ, দাবি যোগ্যদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। রাজ্য সরকার সহ এসএসসিকে যোগ্যদের হয়ে জোরালো রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দায়ের করতে হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস বাণী শুধুই ললিপপ দিয়ে শান্ত রাখার চেষ্টা, তারাও সাফ জানিয়ে দিলেন ভলান্টিয়ারি সার্ভিস করবেন না, নতুন করে পরীক্ষাও দেবেন না। অনেকভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, প্রাথমিকভাবে আমরা সেটাতে আশ্বস্ত আপাতভঙ্গিতে হলেও পরে আমরা নিজেরা রিয়েলাইজ করলাম যে এটা আমাদের কাছে একটা ললিপপ ছাড়া আর কিছুই ছিল না। ঘুরিয়ে নাক দেখানো যাকে বলে সেরকম একটা ব্যাপার। 6 বছর 7 বছর ধরে শিক্ষকতা করে এসেছি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, সেখানে আমরা ভলেন্টিয়ার হিসাবে যাব কেন বলতে পারেন? আমাদের নিজেদের আত্মসম্মান সেটা কোথায় যাবে? আমরা যে এত কষ্ট করে যোগ্যতার সঙ্গে লড়াই করে রাত জেগে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি, সেটা কি স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করার জন্য? সব রাজনৈতিক ফায়দা লুটার জন্য। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, আমাদেরকে ললিপপ বানিয়ে চারদিকে খেলছে, কোর্টের বলের মতো খেলে যাচ্ছে। কেউ আমাদের ভালো চাইলে আজকে আমাদের এই দুর্দিন রাস্তায় বসতে হতো কি? আমরা পরীক্ষা দেব না। তাহলে প্রশ্ন করতে পারেন যে আপনি তো একবার পরীক্ষা দিয়েছেন, আরেকবার পরীক্ষা দিতে আপনার ভয় কোথায়? আচ্ছা, একটা মানুষ যখন তার স্ট্রাগল পিরিয়ডে, যখন পড়াশোনার মধ্যে থেকে যে যখন হাই স্ট্রাইকে থাকে, তখন সে যেভাবে খেলতে পারবে, তখন সে যেভাবে পড়াশুনো করতে পারবে, আজকে 6.5-7 বছর পর আমরা অন্যরকম একটা সংসার জীবন, অন্যরকম একটা আমরা লাইফে ব্যস্ত। এবং তার থেকে সব থেকে বড় হচ্ছে আজকে আমাদের যে মানসিক অবসাদ, যে যন্ত্রণা, তার মধ্যে থেকে আমরা নতুনভাবে পরীক্ষা দিতে প্রস্তুত নই। কি হবে এই চাকরিহারাদের ভবিষ্যৎ? শাসকের দুর্নীতির দায় তাঁদের ঘাড়ে কোপ। এই ক্ষত কি সারবে, নাকি আন্দোলনই একমাত্র পথ? অরুণাভ মান্না, অভিষেক চক্রবর্তী, বিদেশ বেরা ও দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।